আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, আজকে হোক কালকে হোক 4 বছর পর হোক 5 বছর হোক পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনা বীরের বেশে শেখ হাসিনা বীরের বেশে তো সব ব্যাহত, একদল মিছিল করতেছে আরেক দলটা দলাইতেছে, আরেক দল মিছিল করতেছে আরেক দল দলাইতেছে, আইন আছে। এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে লাইভে এসে জয় একই বললেন। তিনি বললেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, খুব দ্রুত আওয়ামী লীগ সরকার আবার বাংলাদেশে ফিরে আসবেন। যখন ফিরে আসবেন ঝড়ের মতো ফিরে আসবেন। আওয়ামী লীগ বট গাছ, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করা সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সংগঠন। তো বন্ধুরা চলুন এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, আজকে হোক কালকে হোক 4 বছর পর হোক 5 বছর হোক পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। আমাদের উপর আক্রমণ হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। 71-এ আওয়ামী লীগ লড়াই করেছে, 71-এ আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি। 75-এ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার। আওয়ামী লীগের বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে, তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। বীরের বেশে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। পাড়ায় পাড়ায় খবর দে, খবর দে, ভাল বাড়িতে গাড়ি সাইড সাদা দাগের এই বিষয় দাও, সাদা দাগের এই বিষয় দাও, আর্ধেক চালো ইয়ালাইন ক্রস করে হয়ে যাবে। এটা কও এই সরকার হবে। আরে ভাই এই বাংলা নেতা আমাদের শেখ মুজিব। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তো বেচা কিনে হয়ে গেছে, তা আমরা তখন ওদের সাথে ছাত্রের সাথে জড়িত ছিলাম, কিন্তু তারা আমাদের এই যে স্বাধীন দিল, এখন কোন স্বাধীন দিল আমরা বুঝতেছি না ব্যাপারটা। আজকে বর্তমান 150 টাকা ইনকাম হয়েছে, উদয় 150 টাকা, ঠিক দিয়ে আমার খরচ আছে 500 টাকা। আমাদের ছেলে মেয়ে কলেজে যায় 150 টাকা দেওয়া লাগে। আমার বাচ্চা বাল বাচ্চাতে আরও খরচ আছে, প্রাইভেট আছে, কোচিং সেন্টার আছে, তাদেরকেও দেওয়া লাগে মাস গেলে 3000 টাকা। তাহলে আমার খরচ আছে 6000 টাকা মাস। তাহলে আমার এখানে আমার থাকি খুব কঠিন অবস্থায় আছে। আবার জনগণের টাকা পয়সা মাইরা
ভারতে গেছে। ও যেখানেই যাও ঘুরে ফিরে বাংলার মানুষ, মাটির মানুষ, বাংলার জমিনে আবার আসতে হবে, ঠিক আছে? এইটুকুই। জনগণ যদি ওকে মাফ করে তাহলে তো ভালোই। আর কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতে হবে, ঠিক আছে? যেখানেই খারাপ কাজ সেখানেই যে কোনো কিছুই করো আলেম ওলামাদের সাথে যুক্তি নিয়ে করতে হইব। যদি অন্যজনের নাস্তিক মুনাফেক এদের বুদ্ধিতে যদি কাজ করে তাহলে কিন্তু ভালো হইব না। যেমন বাইরের সৌদি আরব দেশ, ওই দেশে তো এত গণ্ডগোল আইন শৃঙ্খলা হয় না। এত সব ব্যাহত, একদল মিছিল করতেছে আরেক দলটা দৌড়াইতেছে, আরেক দল মিছিল করতেছে এক দল দৌড়াইতেছে। কিন্তু আইন আছে সবাই সমান নিষিদ্ধ করে দেব, মিছিল নাই মিটিং নাই, সবাই যার যার বাড়িতে বই থাক। আইনে আছে দেশো আমলের জন্য ফুটি যারে এরা ধরে ফিটাও, এটা কিন্তু আইন আছে। সবারই স্বাধীন দেশ করছে না, ছাত্ররা সবাই স্বাধীন দেশ করছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই নামছে। আমি আওয়ামী লীগ করে আমার ছেলে নামছে, এখন কিন্তু আইন আছে কয়টা মারা লাও। একটা আওয়ামী লীগ যায় সাধারণ মানুষ 20,000 টাকা এটা ধরো আওয়ামী লীগ করে, এটাই কি আইন? এখন বর্তমানে সরকার কেমন চাইতেছে যে পুরনো সরকার আসুক। আর পুরনো সরকার কেটা? পার্টির কোনো হিসাব নাই এখানে। যারা দেশ পরিচালনা করবে তারা সঠিক পথে থাকতে হবে। আমি আমার পকেট ঝুলাবো আর বগলের তল দিয়ে আমি দুর্নীতিবাজি করব। ফখরুদ্দিনের সাহেবের সময় যখন এই দেশে ইয়াজউদ্দিন আহমেদ যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন কিন্তু দুই নেত্রী কিন্তু বাইরে ছিল। ফখরুদ্দিন সাহেব দুই নেত্রীকে জেলখানার ভেতরে ঢুকাইছিল। ঢুকাইয়া মনে করেন যে যোগ্য মূল্যের দাম কিন্তু নিয়ন্ত্রণে রাখছে, বাড়তি হয়েছে সবগুলো। তবে এই যে চাকতাই মনে করেন যে সবগুলো জায়গাতে রেট দিছে। বড় বড় সিন্ডিকেট যেগুলো ঘাঁটি ছিল সেখানে সব জায়গাতে রেট দিছে। রেট দিয়া যোগ্য মূল্য, মানুষের নিয়ন্ত্রণ, আমাদের খাওয়ার সবসময়ের জন্য মজবুত ছিল। আর এখন সরকারের গোডাউনের মধ্যে খাবার আছে কি না এটা তাও জানি না, কিন্তু এটা যারা অতিরিক্ত, যারা মহাসচিব ওপর লেভেলে যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ করতেছি আমাদের পাবলিক বাঁচান। পাবলিক ছাড়া কোনো কেউ সিটে আসতে পারবেন না, কোনো সরকারও সিটে আসতে পারবে